নমস্কার, আমি সঞ্চিতা। আমি আজকে আপনাদের সাথে মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ির একটা রেসিপি শেয়ার করছি। তো দেখুন এই রেসিপিটা আমি কীভাবে বাড়িতে বানিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। এই রেসিপিটার জন্য সর্ষের তেলই সবথেকে ভালো, তো আপনারাও ট্রাই করবেন সর্ষের তেল ব্যবহার করার। এই তেল যখন ভালো করে গরম হয়ে যাবে হাই হিটে, তখনই এর মধ্যে আমরা মাছের তেলটাকে ফ্রাই করে নেব। এই সময় একটু খেয়াল রাখবেন, কারণ মাছের তেল দেওয়ার সাথে সাথে খুব তেল ছিটকাতে থাকে, তো অবশ্যই একটুখানি খেয়াল রাখবেন আর ঢাকা চাপা দিয়ে এটা ভাজার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে। দেখুন ঠিক এরকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন বুঝবেন এটা ফ্রাই হয়ে গেছে। এরপরে এটাকে তুলে রেখে সেম কড়াইয়ের মধ্যেই অল্প কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তারপরে কুমড়ো, আলু আর বেগুন নুন আর হলুদ দিয়ে সামান্য অল্প করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে ভাজবেন, হালকা সেদ্ধ হলেই হবে, বেশি ভাজার দরকার নেই। ঠিক যখন এরকম হালকা সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি দিয়ে দেবো। আপনারা এটার মধ্যে পেঁয়াজ কুচিই দেবেন, কারণ এই তরকারিটার মধ্যে পেঁয়াজ কুচি বেশি ভালো লাগবে পেঁয়াজ বাটা দেওয়ার থেকে। আর আমি রিকোয়েস্ট করব আপনাদের যে আমি যেরকম করে বানাচ্ছি আপনারা বাড়িতে প্লিজ একবার সেম প্রসেস ফলো করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই খুব খেতে ভালো লাগবে। তো ঠিক এই পর্যায়ে যখন হালকা ভাজা হয়ে যাবে, পেঁয়াজ হালকা গলে যাবে, তখন এর মধ্যে আদা, জিরে আর ধনের 1 চামচ পেস্ট দিয়ে দেবেন। এই রেসিপিটার মধ্যে অনেক সবজি থাকবে, শাক থাকবে, মাছের তেল থাকবে, তো এটা এমনিতেই টেস্টি হবে আলাদা। তো এর মধ্যে বেশি মশলা দেওয়ার কোনো দরকারই নেই। এরপরে শাকটা দিয়ে দেবো। শাক দেওয়ার পর আপনারা একটু লবণ অ্যাড করে দেবেন, শাকটা তাড়াতাড়ি তাহলে গলে যাবে। এরপরে এটাকে হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা সবাই বাড়িতে আমরা নিশ্চয়ই খাই বাঙালিরা, এটা আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটা খাবার। তো দেখুন এটা হালকা জল ছেড়ে দিয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় এটার মধ্যে আ মাছের তেলটা দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। আর এটার মধ্যে এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই, কারণ সবজি থেকে অটোমেটিক জল রিলিজ করে, সেটা দিয়ে এটা হয়ে যাবে। এর মধ্যে আমি অল্প একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। যেটা ভালো করে দেখুন ভালো মতো এটা জল রিলিজ করেছে সবজি, আর এই জলের মধ্যেই এই তরকারিটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে ভালো করে নাড়িয়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন। আর এটা খুব সহজেই হয়ে যায়। তো আপনারা খেয়ে প্লিজ জানাবেন কেমন লাগলো।